ছোট থেকে একটা বাচ্চাকে যদি গলায় মালা পরাও, দেখবে পাড়ার লোকে বলবে, ই মা, এখন থেকেই মালা দিয়ে দিয়েছো, এটা কোনো বয়স হলো? আজকে আমাদের সনাতন ধর্মের উন্নতি নাই এই কারণে, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যেই কিন্তু শত্রু লুকিয়ে আছে। কিন্তু অন্যান্য ধর্মে তুমি দেখো, বেশি দূর যেতে হবে না, তোমরা আবার বলো অনেক সময় যদি কোনো অন্য ধর্মের একটু প্রশংসা করা হয়, তাহলে তোমরাই বলো আমরা নাকি নিজেদের ধর্মের বদনাম করি আর অন্যের ধর্মের নাম করি। কিন্তু না মা, প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের ভালো দিক খারাপ দিক আছে। মানুষের কর্তব্য হচ্ছে ভালো দিকগুলো নিয়ে নেওয়া, খারাপ দিকগুলো ছেড়ে দেওয়া। ইসলাম ধর্মে এইটুকুটুকু বাচ্চা ধুতি পরে না, আহা লুঙ্গি পরে, কিন্তু আমাদের ধর্মে তুমি ছোটদেরকে একটু ধুতি পরতে শিখিয়ে দাও তো। বিয়ের সময় যে ধুতিটা পরে যায় না বাবা, সেটাও যে কি কষ্টে বাগায়। তাই জন্য এখন রেডিমেড ধুতি উঠে গেছে, ধুতি পরতে আর শিখতে হবে না, প্যান্টের মতো পরে নিল, গিট বেঁধে দিল, ধুতি হয়ে গেল। কেন জানে তো এদের দ্বারা ধুতি পরা হবে না, কোন দিকে কাঁচা খোঁজে তাই তো জানে না। তাহলে এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অবস্থা। আমরা নিজেরাই নিজেদের ধর্মের শত্রু। বাচ্চা ছেলে মালা পড়লে আমরা বলি এটা কি বয়স হলো? তাহলে বয়সটা কখন? যখন দাঁতগুলো পড়ে যাবে। হ্যাঁ গো, দাঁতগুলো পড়ে গেলে আর হরে কৃষ্ণ বলা যাবে? কি সব বেরোবে তার নেই ঠিক, তাই না? শিক্ষা দিচ্ছে দেখো, আমরা বলি টিভি মোবাইল এগুলো বাজে জিনিস, ইন্টারনেট আমাদেরকে কুপথে চালিত করছে না। ইন্টারনেট কুপথে চালিত করছে না, আমরা নিজেদেরকে নিজেরা কুপথে চালনা করছি। ইন্টারনেটে ভালো গুণও আছে। ওই যে ছোট ছোট ছেলে এখন ইউটিউবে সবাই পপুলার হয়ে গেছে, ফেসবুকে পপুলার হয়ে গেছে, কি নাম, ভাগবত দাস। তিনি কিন্তু সে ভাইরাল হয়েছে বটে, কিন্তু তার থেকে শিক্ষা নাও। তার মা বাবা তাকে কি শিক্ষা দিয়েছে যে সে 4 বছর বয়সে বলছে ভাগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বুক, অর্থাৎ জীবনটাকে কিভাবে চালনা করতে হয় সেটা লেখা আছে আমাদের ভাগবত গীতায়। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়া জরুরি। তাহলে 4 বছরের বাচ্চা যেটা বুঝেছে, আমরা 40 বছরে এসেও সেটা বুঝতে পারিনি, আমরাই আবার টোন টিটকিরি করছি। তাই যে সময় থেকে তোমার জ্ঞান চক্ষু উদয় হবে, সেই সময় থেকে হরিভজন শুরু করো। বুঝতে পারলে? তাই বলছে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের পাদ পদ্মকে নিজ নিজ সম্পদ বলে মনে করো। ওই যে নিমাই, সে আমাদের জন্য সংসার ছেড়ে দিল, তাই না? যে বয়সে তার বিবাহ করে সংসার করার কথা, 24 বছরের যুবক, সেই বয়সে কলির মানুষের জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে কেঁদে বেড়ালো। কেন? তিনি আদেশ করল না, কলির জীবকে শিক্ষা দিল, আমি যেভাবে কৃষ্ণ বলে কাঁদছি তোরাও কাঁদ, এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই মাগো, আমরা কলির মানুষ, আমাদের সময় বড় কম। তাই চলো আজ এই হরিবাসরে আমরা যখন সময় বের করে আসতে পেরেছি, সবাই মিলে লীলা পূর্বে আমরা একটু গৌর গোবিন্দের নামের মাধ্যমে হরে কৃষ্ণ নাম করে নেব। আমরা বলছি যে আমাদের তো সময় হয় না, তাই বলছি মাদেরকে যখন বলা হয়, আসতে মায়েদেরকে যখন বলা হয়, ও মারা তুমি কেন হরি নাম করো না, আর বলো না। সকাল থেকে রাত পর্যন্ত হেসেলে রান্না করতে করতে আর এই আমাদের ঘর গোষ্ঠীর সবাইকে খাওয়াতে খাওয়াতে আমার দিনটা পেরিয়ে যায়। আর তার সঙ্গে তো বাবা ছেলে থাকলে হরি বল, ছেলের সঙ্গে পেছনে ছুটতে ছুটতেই বেলা চলে গেল। আর বাবাদেরকে যদি বলা হয়, বাবারা বলবে সময় কই, সকাল থেকে আমাদের যে রোজগার করতে করতে সময় চলে যায়। তাহলে আমাদের সময় নেই তো। তাই শাস্ত্র বলছে কৃষ্ণ নাম করার কোনো নির্দিষ্ট সময় হয় না, যে কোনো সময় তুমি কৃষ্ণ নাম করতে পারো, যে কোনো ভাবে তুমি কৃষ্ণ নাম করতে পারো। তাই বলছে তোমরা সবাই গাও ভজনা
জপনা কৃষ্ণ নাম হরি নাম ভজনা করতালি দিয়ে সবাই হরি বল। জপনা কৃষ্ণ সবাই মিলে ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম হরি জপনা জপনা কৃষ্ণ নাম ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম ভজনা উলধ্বনি করো নিতাই গৌর হরি নাম। কৃষ্ণ নাম লোক নাম এই দেখো ভজনাম জপনাম কৃষ্ণ নাম অর্থাৎ কৃষ্ণ নাম করতে বলা হচ্ছে। এবার আমরা দেখাবো কি দেখাবো? ওমা আমাদের মানুষের কটা হাত গো? দুটো হাত না না তিনটে হাত, ডান হাত বাম হাত আরেকটা আছে অজুহাত। যেই বলেছে ভজনাম কৃষ্ণ নাম হরি নাম সেই আমাদের অজুহাত। সময় কই তাই উত্তর দিচ্ছে পথ চলিতে কথা বলিতে তোমরা গাও গো কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম রাস্তা দিয়ে তোমাকে হাঁটতেই হবে। তুমি তা ঘরের মধ্যে হাঁটো আর বাইরের মধ্যে হাঁটো, তাতে বাবারা হোক আর মায়েরা, তাই না? পথ তোমাকে চলতেই হবে, তুমি বসে বসে কাজ করতে পারবে না। চলতে চলতে হরি বলো, কথা বলবে তো কৃষ্ণ নাম বলবে না, অন্যের সাথে কুটকাচালি তো করবে নাকি? নাহলে তো পেটের ভাতগুলো হজম হবে না, একটু যদি না হয় তাহলে সেটা তো করবে, সেটা বলতে হলে কথা বলতে হবে। তাই বলছে পথ চলিতে কথা বলিতে তোমরা গাও গো কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম সবাই মিলে আস্তে। এবার দেখি এত যে কথা বললাম তোমরা কি বুঝলে? কেমন কজন আমার সাথে করছে একটু পরীক্ষা করা হয়। হরি বল হরি বল, চলো সবাই হাতগুলো তোলো তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলো সবাই তালি। ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম উলধ্বনি হরি বল। জপনা হরি নাম কৃষ্ণ নাম ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম হরি বল। জপনা কৃষ্ণ নাম হরি নাম। ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম। ভজনা জপনা হরি নাম কৃষ্ণ নাম আরো কি বলছে গো? বলছে এই যে হরিনাম গাইবে এর কিন্তু এক দুটো কিছু বৈশিষ্ট্য আছে এবং কয়েকটা জিনিস তোমাদেরকে মেনে চলতে হবে, তবে সেই বৈশিষ্ট্যগুলো ফলবে। বলছে কেমন? বলছে শোনো আরো বলছি, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা গাও গো কৃষ্ণ নাম। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম দৃঢ় বিশ্বাস। এই কথাটা কেন বলছে? এই দিকের মায়েরা আমার বড় চঞ্চল, মায়েরা এত অন্যমনস্ক কেন? শুনতে হবে কথাগুলো। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে। দৃঢ় বিশ্বাস মানে কি বলছে বাবা? বলছে হরিনাম গাইবে ভগবানকে সন্দেহ করলে হবে না। তা আমরা কি ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি না? না পারি না। কেন জানো?
মানসিক করো, মানসিক করো, এখানে সবাই অনেকেই করো তো নাকি? আর মানসিকে কি বলো? যদি আমার এটা হয়ে যায় তাহলে আমি ওইটা দেব, তাই না? তাহলে ভগবানের সাথে আমাদের কত কন্ডিশন, হ্যাঁ, যদি দাও তবে ওইটা দেব। আবার যেই মানসিক করে মন্দির থেকে বেরোলাম, সেই আবার আমরা মনে মনে ভাবি মানসিক তো করলাম, হবে তো, আদেও ফলবে তো। কালীর কাছে মানসিক করে আবার গিয়ে একটু শিবের কাছেও মানসিক করে দিলাম। বিশ্বাস নেই তো, কেউ যদি শুনে নেই তাহলে যদি হয়, তবু কিন্তু আমাদের মনে সন্দেহ হবে তো। এই জন্য শাস্ত্র বলছে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানলেই শিব আর না মানলেই পাথর। বিশ্বাস রেখে তুমি যদি করতে পারো তুমি নিশ্চয়ই ফল পাবে, আর যদি বিশ্বাস হারিয়ে ফেলো ভগবান বলবে এর আমার উপর বিশ্বাসই নাই, তাহলে একে দেবও না। এই জন্য বলছি দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা গাও গো কৃষ্ণ নাম। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার গৌরে কৃষ্ণ নাম। ভজনা জপনা কৃষ্ণ নাম, হরি নাম, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম হরি নাম। ভজনা জপনা হরি নাম কৃষ্ণ নাম। ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম। তাহলে বাবা তোমরা তো খুব সুন্দরভাবে আমার সাথে কৃষ্ণ নাম গাইছো, তাই চলো লীলার পূর্বে একবার সবাইকে একটু হরে কৃষ্ণ নাম করিয়ে দিই, কেমন? চলো সবাই মিলে আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, সবাই বলো যে যেখানে বসে আছো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাও ভজনা জপনা কৃষ্ণ নাম, হরি নাম, হরি বল। জপনা হরি নাম কৃষ্ণ নাম। ভজনা জপনা কৃষ্ণ নাম, হরি নাম। হরি নাম জপনা হরি নাম কৃষ্ণ নাম। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলিকালের মানুষের আর কোনো গতি নাই। তাই লীলা পূর্বে সকলকে বলে যাব, যতই লীলা কীর্তন শোনো, পদাবলী কীর্তন শোনো, কবি গান শোনো, বাউল শোনো, যা শুনবে শোনো, দিন অন্তে দিন শেষে নিজ আঙ্গিনায় বসে হাতে করতালি দিতে যেন হরিনাম গাইতে তোমরা যেন ভুলে যেও না। পারের তরি একমাত্র মন্ত্র কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র না, এর কোনো আর আলাদা এর কোনো সাবস্টিটিউট নেই, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো উপায় আর নেই। তাই পদকর্তা বলছে শ্রী গৌরাঙ্গের এই দুটি পদকে তোমরা আশ্রয় করো আর এই লীলা কথা শোনো, হরির কথা শোনো। তা মাগো আমরা তো স্বার্থের জীব, আমরা স্বার্থ ছাড়া কিছু করি না, করি? এই দেখো এই যে লাইটওয়ালা এসেছে, প্যান্ডেলওয়ালা এসেছে, এরা আগে ফোন করে হ্যালো বলার পরে কি বলেছে? এত টাকা লাগবে তারপরে আসবো, স্বার্থতে, তাই না? তাহলে সবাই কিন্তু স্বার্থে চলে। এই যে নিচে যারা বসে আছে, হ্যাঁ,
চুপি চাপি বসে আছে ঠিকই, কিন্তু ভেবো না খুব ভালো, জানো তো। ফোনটা ধরে হ্যালো করে প্রথমেই বলে এত লাগবে তবে ইনস্ট্রুমেন্টে হাত দেব। তোমরা কিছু বলবে নাকি? আমার কথা কেউ বলবে না? তোমরা কি ভালো গো? হ্যাঁ সত্যি তো, আমার কথা বলো, আমি ফ্রিতে এসছি। দেখো এরা কত ভালো, আমার কথা কেউ বললোই না, আমি নিজের গানটা বাঁচিয়ে সবার বদনাম করলাম, আমার বদনাম কেউ করলো না। হরিবল হরিবল। এই দেখো আমরাও তো করছি, আমরাও তো ফোনটা ধরে আগে বলি এত টাকা লাগবে তারপরে করব। এই জন্য জানো তো আমরা হরিনাম প্রচার করলেও আমাদের কিছুটা পাপ হয়ে যায়। কেন? আমরা পয়সার বিনিময়ে করি। কিন্তু কি করব বাবা, আমার সাথে এতজনের পেট চলছে, সংসার চলছে, তাই না? তোমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে আমাদের তো সময়টা চলে যায়, কাজ আর করব কখন? তাহলে যে কাজটা করছি সেটা করে যদি উপার্জন না করি তাহলে আমাদের সংসার চলবে না। আর না খেয়ে তো আর হরিনাম করাতে পারবো না বাবা, তাই না? যদি বেঁচেই না থাকি তাহলে আর কি কৃষ্ণ নাম করাবো? তাহলে লাভ ছাড়া তো চলে না। তাই পদকর্তা বলছে এই হরিনাম করো, তখন সাধারণ মানুষ বলছে লাভ কি হবে? এতে লাভ কি? বলছে এতে কি লাভ হবে জানো? তাই আজ কলম দিয়ে পদকর্তা বলছে আমার শ্রী গৌরাঙ্গে এই মধুর লীলা, আহা যার করণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গে মধুর লীলা। ওগো যার করণে প্রবেশিলা, শ্রী গৌরাঙ্গে এই মধুর লীলা, যার করণে 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 প্রবেশিলা, ওগো শ্রী গৌরাঙ্গে মধু। সবাই উলুধ্বনি করো, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। ওগো যার করণে প্রবেশিলা, ও তার হৃদয় 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 নির্মল ভেল তা, ও জননীনা নির্মল ভেলা, ও
পদকর্তা বলছি শ্রী গৌরাঙ্গের এই যে দুটি পদ বা এই যে লীলা কথা, নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি বল। ওগো হৃদয় হৃদয়নি মল ভিলতা। ও মায়েরা, তাহলে এই মধুর লীলা শ্রবণ করলে আমাদের হৃদয়ের যে অন্ধকার বা আমাদের হৃদয় তো চঞ্চল হয়ে থাকে, সেই হৃদয়ের চাঞ্চল্য দূর হয়, দূর হয়ে আমাদের হৃদয় নির্মল হয়ে যায় জলের মতো। আর কি হয়, ও তার অজ্ঞান আধার যায় গো দূরে, অজ্ঞান ধার যায় বহুদূরে। ও তার অজ্ঞান আধার যায় গো দূরে, অজ্ঞান ধার যায় বহুদূরে। যে জন মধুর লীলা, লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো দূরে। যে জন মধুর লীলা শ্রবণ শ্রবণ করে অজ্ঞান ধারে যায় গো দূরে। যে জন মধুর লীলা, লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো দূরে। যে জন্ম ধর লীলা শ্রবণ করে অজ্ঞান ধার যায় গো দূরে। যে জন মধুর লীলা, লীলা শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে ধরে। হরি যায় গো দূরে। গুরু চরণে ও গো অজ্ঞান ধার যায় গো দূরে। গুরু চরণে ধরে। ও গো যে জন মধুর লীলা শ্রবণ করে গুরু চরণ হৃদে ধরে। মধুর চরণ সাদে পদে অজ্ঞান ধার যায় গো দূরে। গুরু চরণ সার করে অজ্ঞান ধার যায় গো দূরে। নানা গুরু চরণ সার করে অজ্ঞান ধার যায় গো দূরে। গুরু চরণ সার করে আপন গুরু চরণ হৃদে ধরে। তাই গৌর হরি বল হরি বল। গুরু চরণ সার তার অজ্ঞান আধার জয় গো দূরে। ওমা, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, আর তার অজ্ঞান আধার দূর হয়ে যায়। পদকর্তা বলছে শুধু লীলা কথা শুনলে হবে না, তার সঙ্গে তোমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে, জয় মহাপ্রভু।
শ্রী গুরু প্রেমানন্দে প্রেমানন্দে জয় গুরু জয় রাধেশ্যাম। ফাটছে না কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কত হরি বল হরি বল হরি নাম হরি নাম হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। যেই নাম শ্রী কৃষ্ণ ভজনি নিষ্ঠা করি নামের শোভিত আছে আপনি শ্রী হরি জয় নাম শ্রী কৃষ্ণ বাজা নিষ্ঠা হরি নামের সহিতে যাচ্ছে আপনি সে গরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম বলো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো হরি নাম হরে নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম
নিতাই গৌর হরি হরি নামে কৃষ্ণ নামে করো কৃষ্ণ নামে হরে নাম হরি নামে করো কৃষ্ণ 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 নাম করো হরে নাম হরি নাম হরি নামে করো। जय निताई जय गुरु जय राधेश्याम जय महाप्रभु जय श्री राधा। श्री गौरांगे श्री गौरांगे दुटी বলে যারে ধন যারে ধন যারে ধন সম্পদ আরে কিবা শিবরঙ্গ দুটি দুটি yeah.
গো ঘোরা যাবার কি না হরি বল হরি বল হরি বল ভাবে ওই না ভাবি ওয়ো না ও লো ওরে আহা মোরে আরে মরে মরে ওই আহা ওই আহা গড়া যাওয়ার কি না মরে মরে আহারে গড়াকে না ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া গোরাকে ও দোটে